আচ্ছা, তো লাস্ট ক্লাস ছিল আমাদের ক্লাস 6, আজকে আমার হচ্ছে হলো ক্লাস। তো আজকে হচ্ছে হলো আমাদের টপিক 1 হচ্ছে হলো অ্যানিমেশন নিয়ে। তো আমরা কার্ড আগে ডিজাইন করে ফেলছি। তো আমাদের কার্ড নিয়ে মোটামুটি সব প্রবলেম যা ছিল সলভ হয়েছে তো মোটামুটি। ওকে, আচ্ছা, ফন্ট অ্যাড করতে পারছিলেন? ওকে, তো পারলে তো হইলই। তো তো আজকে হচ্ছে হলো আমাদের অ্যানিমেশন, সিএসএস অ্যানিমেশন কীভাবে আমরা করতে পারি সেই সেটা আমরা আজকে দেখব। সিএসএস, সরি, তো অ্যানিমেশনের ক্ষেত্রে আমরা বলছিলাম যে আমাদের কয়েকটা স্টেপ আছে। মেইনলি অ্যানিমেশন দুইটা স্টেপে হয়। একটা হচ্ছে হলো অ্যানিমেশন, মানে কোন স্টেজ থেকে আমার অ্যানিমেশন, দুইটা স্টেজ হয়। একটা হচ্ছে হলো অ্যানিমেশন ক্রিয়েশন, আর দ্বিতীয়টা হচ্ছে হলো অ্যানিমেশন অ্যাপ্লাই, মানে আমরা যেটাতে অ্যানিমেশনটা যেই সে অ্যাপ্লাইটা অ্যানিমেশনটা অ্যাপ্লাই করতে চাই সেটা। আর আরেকটা হচ্ছে হলো আমাদের প্রথম স্টেপ হচ্ছে হলো অ্যানিমেশন ক্রিয়েশন, অর্থাৎ আগে অ্যানিমেশন বানাই, তারপর সেই অ্যানিমেশনটাকে আমরা কোনো একটা এলিমেন্টে অ্যাপ্লাই করি। তো এখন এই জায়গায় আমি যদি সাপোজ আমার এই জায়গায় আমি একটা ডিভ নিলাম বোঝার জন্য, যে ডিভ, তো ডিভ নেওয়ার পরে এটাতে আমি কিছু লিখলাম না, ব্ল্যাঙ্ক একটা ডিভ থাকলো। তো আমি একটু আমার বডি নিয়ে কাজ করি। বডি, বডিতে হাইট 100, যেহেতু আমার কন্টেন্ট কম আর আমরা এটা নিয়ে অন্য কোনো কাজ করব না, তার জন্য আমি মেইন বডিতেই কাজ করতেছি। উইথ 100%, হাইট উইথ, এরপর আছে কি ডিসপ্লে, ফ্লেক্স, লাইন, আইটেমস, সেন্টার, যে কন্টেন্ট, সেন্টার। ওকে, তো এখন আমার মোটামুটি বডি তৈরি করা শেষ। বডিতে আমার যে বেসিক কাজগুলো করা দরকার ছিল সেটা করা মোটামুটি কমপ্লিট। তো এখন আমার কাজ হচ্ছে হলো যে বডির কাজ শেষ। বডিতে আর আমরা কি করছি ওটা বোঝার দরকার নেই, ওটা তো আমরা আগেই বুঝছি। এখন হচ্ছে হলো ডিভের কাজ। ডিভের কাজ কি, ডিভে আমরা শুধু একটা হাইট দিব, হাইট 500 px, আর একটা উইথ দিব 500 px। ওকে, ডান। তো হাইট দিলাম, উইথ দিলাম, তো একটা ব্যাকগ্রাউন্ড কালারও দেই, বিজি সি অ্যাকুয়ামেরিন। তো এখন যদি আমরা এটার একটু লাইভ সার্ভারে দেখি, তো আমার একটা ডিভ পাইছি, একটা হাইট পাইছি, একটা উইথ পাইছি। তো এখন আমি এই জায়গায় আমার এই হাইট উইথটা একটু কমায় নিই, কারণ বেশি হয়ে গেছে। তো 250 দিই, 250, 250। তো ওকে, ফাইন। তো একটা বর্ডার, বর্ডার রেডিয়াস করি একটু, রেডিয়াস 25%।
ওকে ফাইন। তো বর্ডার রেডিয়াস হলো, ব্যাকগ্রাউন্ড কালার টালার সব ওকে। তো এখন আমরা হচ্ছে হলো অ্যানিমেশনের পার্ট। তো আমরা কি বলছি যে অ্যানিমেশন তৈরির জন্য আমাদের দুইটা অপশন, দুইটা স্টেজ। প্রথমে হচ্ছে হলো অ্যানিমেশন ক্রিয়েশন, মানে অ্যানিমেশনটা আমরা আগে তৈরি করব। অ্যানিমেশন ক্রিয়েশন। তো অ্যানিমেশন ক্রিয়েশনের জন্য আমাদেরকে অ্যানিমেশন ক্রিয়েশনের আবার কিছু স্টেজ আছে। প্রথমে হচ্ছে হলো আইডেন্টিফিকেশন। তো কি ফ্রেম দিয়ে আমরা হচ্ছে হলো অ্যানিমেশনের যে মানে কোডগুলা বা যে অ্যানিমেশন কল করা, বেসিক স্ট্রাকচার কল করা, সেটা আমরা করি। তো কি ফ্রেমের পরে এই জায়গাতে এটা হচ্ছে হলো আমাদের কিওয়ার্ড, মানে এটা দিয়ে আমরা হচ্ছে হলো বুঝবো যে এটা অ্যানিমেশন। তো এরপরে এটা হচ্ছে হলো আইডেন্টিফায়ার অর্থ হচ্ছে হলো যে আমাদের অ্যানিমেশনটার আমরা কি নাম দিব। তো বললাম যে ফার্স্ট অ্যানিমেশন, আমি আমার অ্যানিমেশনের নাম দিলাম ফার্স্ট অ্যানিমেশন। তো এই জায়গায় আমাদের অ্যানিমেশন ক্রিয়েশনের প্রথম স্টেজ কমপ্লিট। দ্বিতীয় স্টেজ হচ্ছে হলো অ্যানিমেশন, মানে মেন অ্যানিমেশনের বডি। তো বডিতে আমার অ্যানিমেশন হওয়ার কিছু শর্ত আছে। কীরকম? তো আমার অ্যানিমেশনটা যখন শুরু হবে, এটা হবে হচ্ছে হলো আমার স্টার্টিং স্টেজ। অর্থাৎ আমার একটা অবজেক্ট বা একটা এলিমেন্ট যখন যেই স্টেজ থেকে অ্যানিমেশন করাটা শুরু করবে বা মুভমেন্ট করাটা শুরু করবে, সেটা হচ্ছে হলো আমাদের স্টার্টিং স্টেজ। আর অ্যানিমেশন হওয়ার পরে আমি এটারে কোন স্টেজে দেখতে চাইতেছি বা আমি কোন স্টেজে এটারে নিতে চাইতেছি, এটা হচ্ছে হলো আমার লাস্ট স্টেজ। তো আমি যদি বলি, তো এটা হবে হচ্ছে হলো প্রথম হবে ফর্ম। আমি বললাম যে আমরা একটা স্কেল অ্যানিমেশন করবো, স্কেল অন পয়েন্ট অন। তো 1.1 থেকে আমি বললাম যে স্কেলের কাজ তো আমরা জানি যে 1 গুণ, অর্থাৎ যেটা আছে 1.1 দিলে আমার যেই স্টেজটা, যেই অ্যাকচুয়াল সাইজটা আছে ওই সাইজটাই হবে, কারণ একের সাথে অর্থাৎ আমার একের সাথে আমার যে অ্যাকচুয়াল সাইজটা আছে, মানে হাইট উইথ, ওটারে যদি আমি এই যে মাল্টিপ্লাই করি তাহলে সেম রেজাল্টে আসবে। তার মানে আমার যে এই যে স্ট্রাকচার, এই জায়গার থেকেই আমার অ্যানিমেশন শুরু, কারণ আমি বলতেছি 1 থেকে। আমি যদি 0 বলতাম, তার মানে কি একেবারে বেশ শুরু থেকে শুরু হতো, কারণ 0-র সাথে যদি আমি 300 250 গুণ করি তাহলে 0ই হবে। তাহলে এটা শুরু হতো একেবারে 0 থেকে। যেহেতু 1 দিছি, তার অর্থ হচ্ছে হলো আমার অ্যানিমেশনটা শুরু হবে একেবারে এই জায়গা থেকে। তো এখন আমি এটারে বললাম যে এটা শেষ হবে কোন জায়গায়, 2। এটা ডেস্টিনেশন, এটা স্কেল হবে হচ্ছে হলো 2 গুণ বড় হবে, 2 তো আমার অ্যানিমেশন এই জায়গায় একটা বেসিক অ্যানিমেশন আমার মোটামুটি কমপ্লিট তৈরি করা। তো এখন আমার সেকেন্ড স্টেজ, অর্থাৎ অ্যানিমেশন আমার অ্যাপ্লাই করার। তো অ্যানিমেশন অ্যাপ্লাই করবো আমি কার ভিতরে? এই ডিভের ভিতরে, কারণ আমি এই ডিভটারে হচ্ছে হলো অ্যানিমেশনটা দেখতে চাইতেছি। তো আমি অ্যানিমেশন নেম, তো এইটা দ্বারা আমরা হচ্ছে হলো অ্যানিমেশনকে কল করি। তো এটা আমার হচ্ছে হলো নেম দিব আমি কি, আমার যে অ্যানিমেশনের নাম আছে ফার্স্ট অ্যানিমেশন, এটা হচ্ছে হলো আমার অ্যানিমেশন নেম। তো Ctrl+C, সরাসরি আমরা এটা পেস্ট করে দিতেছি, Ctrl+V। তো অ্যানিমেশন ফার্স্ট অ্যানিমেশন, ওকে। আচ্ছা, এই জায়গায় আমার মনে হয় ভ্যালু পাস করা একটু ভুল হয়েছে। আচ্ছা, আমরা দেখি আগে। তো এরপরে হচ্ছে হলো অ্যানিমেশন ডিউরেশন, অর্থাৎ আমার অ্যানিমেশনটা কত, মানে আমার এই অ্যানিমেশনের লেন্থটা কতটুকু হবে। আমি বললাম যে এটা হবে হলো 2.5s, ওকে। তো এইটা মোটামুটি আমার কমপ্লিট। তো এখন যদি আমরা এটার একটু দেখি, আচ্ছা হ্যাঁ, এই যে আমাদের অ্যানিমেশনটা হয়েছে, কিন্তু
এই জায়গায় যদি আমরা দেখি যে অ্যানিমেশনটা একবার হয়ে এরপর শেষ হয়ে যেতেছে, কিন্তু আমরা তো অ্যানিমেশন তৈরি করতেছি হলো যাতে এটা কন্টিনিউ চলতে থাকে, কোনো আমার যাতে কোনো কাজ না করা লাগে বা ব্যাক এন্ডে যাতে আমার কোনো ধরাছোঁয়া না লাগে, এটা অটোমেটিকলি যাতে এটা নিজের মতো নিজে মুভমেন্ট করতে পারে। তো এর জন্য আমার কি করতে হবে, এর জন্য আমার করতে হবে হচ্ছে অ্যানিমেশন ডিউরেশন 2.5s, তারপরে হলো ইরিটেশন, কি যেন আছে একটা DUR, আইসি আমার এটা আইসি এটা এই যে অ্যানিমেশন ইরিটেশন কাউন্ট, এটারে আমি যতবার দিব, অর্থাৎ এই ইটারেশন কাউন্ট অ্যানিমেশন, এটা যতবার আমি বাড়াবো আমার অ্যানিমেশনটা ততবার হবে। তো আমি এই জায়গায় সরাসরি ইনফিনিটি দিতেছি, কারণ আমরা চাইতেছি যে আমার অ্যানিমেশনটা ইনফিনিটি চলবে। তো এখন যদি আমি যাই, তাহলে যে আমি কোনো কিছু যদি নাও করি, তারপরও অটোমেটিকলি আমার অ্যানিমেশনটা চলতেছে। তো এখন এই পর্যন্ত তো বুঝতে পারছো, কোনো প্রবলেম আছে? আচ্ছা, কিন্তু এই জায়গায় একটা প্রবলেম আছে। কি প্রবলেম? এই যে আমার অ্যানিমেশনটা হইতেছে এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু যখন এটা মুভ করে আবার আগের স্টেজে যাইতেছে বা ফার্স্ট স্টেজে যখন যাইতেছে, এটা কিন্তু হুট করে ছোট হয়ে যেতেছে। তো এখন এইটার সমাধানটা কি? তো এটার সলিউশন হলো আমি যদি এই জায়গায় আরেকটা দিতে পারতাম, কি ফ্রেম বসাইতে পারতাম, যেটা আমি বলতাম যে আমার স্কেলটা হবে 1.1, মানে আমার আবার সেই প্রথম স্টেজে ফেরত যাবে। তো তাহলে আমার এই স্টেজটা, তাহলে এটা সুন্দরভাবে করতে পারতাম না আমরা, তাহলে আমার স্টেজটা সুন্দর মতো যেই রকম নর্মাল অ্যানিমেশন হয় ওইভাবে আবার প্রথম স্টেজে চলে যেত। তো এখন এই জায়গায় আমি ফ্যাক্টর যেটা ব্যবহার করছি ফ্রম অ্যান্ড টু, এই দুইটার বাইরে তো আমার কোনো ফ্যাক্টর আমরা ব্যবহার করতে পারতেছি না এই জায়গায়। তো এই কারণে এই সুবিধার জন্য আমরা তখন পার্সেন্টেজ ব্যবহার করি। পার্সেন্টেজ কীরকম? আমরা পুরা যে অ্যানিমেশন টাইম বা আমরা যে এই জায়গায় অ্যানিমেশন ডিউরেশন বলতেছি, এইটারে আমরা 100% ধরবো। তো ধরার পরে 0% মানে যখন আমার অ্যানিমেশন শুরু হবে তখন এটার স্কেল থাকবে 1.1। আমি বললাম যে কি আমার আরেকটা স্টেজ লাগবে যেটাতে এটা আবার এই স্কেল 1.1-এ বা 1/1-এ ফেরত যেতে পারে। তো তার জন্য আমার কি করতে হবে, আমি যদি এটার 2 ভাগ করি, অর্থাৎ 50%-এ আমি এইটাকে বসাইলাম, আর আবার 100% অর্থাৎ যখন অ্যানিমেশন কমপ্লিট হবে, তো প্রথম 50%-এ মানে অর্ধেক টাইমে এটা হলো আমার 2/2-তে চলে গেছে। তো আমি যদি আবার আরেকটা দিয়া 100% বলি যে 100%, এখন এরে বললাম যে যখন অ্যানিমেশন শেষ হবে তখন স্কেল আবার তার সেই 1/1 পর্যন্তই থাকবে বা 1/1-এ ফেরত যাবে। তো আমি যদি এখন দেখি, এখন কিন্তু আমার অ্যানিমেশনটা এই যে সুন্দর মতো হয়েছে, কিন্তু ওই যে আমার প্রথম যখন ছিল পুরাটা মানে 2.5 সেকেন্ড যখন আমরা পুরো অ্যানিমেশনের জন্য ব্যবহার করছি, তখন যেই স্পিডটা ছিল অ্যানিমেশনের তার চেয়ে কিন্তু এখন স্পিডটা ফাস্ট হয়ে গেছে। কি কারণে? কারণ আমরা ওই যে 50% মানে অর্ধেক সময় দিছি হলো প্রথম স্টেজ থেকে অর্ধেক স্টেজে আসতে, এরপর আবার সেই হাফ স্টেজ থেকে আমাদের ফার্স্ট স্টেজে নেওয়ার জন্য আমরা বাকি টাইম ব্যবহার করছি। তো এইটার সমাধান হিসাবে আমরা যদি এই জায়গায় 2.5s এর জায়গায় যদি 5 সেকেন্ড করে দিই, 5s করে দিই, তাইলে আমরা আবার দেখতে পারবো যে আমাদের অ্যানিমেশনটা সে আগের যে আমাদের স্পিড ছিল, কারণ 2.5 যদি আমরা 2 দিয়ে গুণ দিই তো সেই ক্ষেত্রে এটা 5 সেকেন্ডে আসবে। তো এখন আমার অ্যানিমেশনটা আগের স্টেজে আগের স্পিডে সুন্দরভাবে ফেরত আসছে। তো এখন আমি বললাম যে ঠিক আছে, এই জায়গায় স্কেল দিলাম, তো আমি আরও কিছু অ্যাড করতে পারি, যেমন এই জায়গায় একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম পার্পল বা ব্লু ভায়োলেট যেটাই হোক, এরপরে আবার BGC ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এই যে ব্লু ভায়োলেট দিয়ে এরপর আমরা চেঞ্জ করি, দিলাম পার্পল, দেন আবার BGC। তো এই জায়গায় বললাম কি ব্রাউন দিয়ে এরপর কালার প্যালেট থেকে কালার চেঞ্জ করি।
তো এখন যদি আমি আবার যাই, তো এই যে এখন আমরা দেখতে পারতেছি যে আমার অ্যানিমেশনের সাথে সাথে কালারটা চেঞ্জ হইতেছে, তো এটা দেখতে পারতেছি। তো এই হলো প্রথম একটা কাজ করলাম। এরপর আমি যদি চাই যে না, আমার এই জায়গায় স্কেল বাদে আমরা ট্রানজিশন বা ট্রান্সফরমেশন একটা ইফেক্ট আছে। আচ্ছা দাঁড়াও, আমরা ট্রান্সফর্ম যদি ব্যবহার করি, ট্রান্সফর্ম না সরি ট্রান্সলেট। আচ্ছা এই স্কেলটারে আমরা কমেন্ট করে রাখি এই জায়গায় ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স, এক্স বললাম যে কত হবে, এক্স অর্থ হচ্ছে হলো রোতে, তো রোতে আমরা বললাম যে 20 পিক্সেল, 20 পিক্সেল হবে না, 300 পিএ। তো আমরা এখন যদি দেখি, মানে আমার অ্যানিমেশনটা মানে আমার এই যে অরিজিনাল স্টেজ যে জায়গায় ছিল তার ওই পাশ থেকে 300 পিক্সেল। তো ট্রান্সফর্মের কাজ হচ্ছে হলো কি, যে মানে আমার অ্যাকচুয়াল যে এটা থাকে তার থেকে হচ্ছে হলো আমি যেই ভ্যালু দিব, এক্স ভ্যালু দিলে ডান দিকে বাম দিকে সরাবে, ওয়াই ভ্যালু দিলে লেফট রাইট। আমি যদি এটারে মাইনাস ভ্যালু দেই, যেমন এই জায়গায় যদি আমি এটারে -300 দিই, মাইনাস, তার মানে আমার ট্রানজিশনটা এই পাশ থেকে শুরু হয়ে এই পাশে আসবে, কারণ আমার সেন্টার তো এইটা। কিন্তু আমার অ্যানিমেশনে তো আমি বলতেছি যে ট্রান্সলেট এক্স, অর্থাৎ এক্স এর দিকে ট্রান্সলেট হবে। এখন এটা মাইনাস দিছি তার কারণে বাম দিকে আসছে, যদি প্লাস দিতাম তাহলে এটা ডান দিকে যেত, যেটা আর কি আমরা নর্মাল ট্রান্সলেটে জানি কি এরকম হয়। তো এটারে আমরা এইভাবেও করতে পারি, ট্রান্সলেট এক্স ট্রান্সলেট ওয়াই হলো, এরপর কন্ট্রোল, তো এটা তো 50-40 আমরা দেখলাম। তো আমরা আরো করতে পারি, যেমন এই জায়গায় আমি এটারে বললাম যে এখন ট্রান্সফর্ম ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স বললাম 50। আচ্ছা ম্যাট্রিক্সের ভ্যালু জানি কিভাবে আসে মনে নেই, 50 to 40, দেখি এইভাবে হয় কিনা। ম্যাট্রিক্স তো অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় না, যার কারণে আমরা ওইরকম ম্যাট্রিক্সের ভ্যালু সম্পর্কে ই নেই। তো আমরা ম্যাট্রিক্সটা বলবেন রে, দেখা যায় হ্যাঁ। তো আমরা চাইলে এই জায়গায় উইথ বাড়াইতে পারি, যে এই জায়গায় আমি বললাম উইথ বাড়ায় দিই, উইথ বাড়ায় আমার আছে ছিল 250 পিক্সেল, তো আমি এটারে 500 পিক্সেল করে দিই, 500 পিএক্স। তো এখন যদি আবার দেখি তাহলে এই যে আমার অ্যানিমেশনটা শুরুতে এই জায়গা থেকে আসছে। তো আমার এটা যদি আমি এইভাবে করি যে উইথ প্রথমে আমি 250 রাখি, 250, তারপর এই জায়গায় আমি 500 দেই উইথ স্কেল, আমার অ্যানিমেশন থাকলো, আমি এই জায়গায় এই জায়গা থেকে স্কেল অন করে দিই। তো আমার স্কেল থাকলো, আমি এই জায়গায় আবার উইথ বাড়ায় দিতেছি, উইথ 500 px, দেন আবার আমি আমার এটাতে বলতেছি যে 500 px থেকে এই জায়গায় আবার উইথ যাবে আগের স্টেজে, অর্থাৎ 250 px এ। তো এখন যদি আবার আমরা এটার রেজাল্টটা একটু দেখি, তো আমার দেখতেছি যে এই আমার স্কেল অ্যানিমেশন হইতেছে, ওইটার সাথে সাথে আমার উইথের অ্যানিমেশনটা হইতেছে। এখন যদি আমি স্কেল অ্যানিমেশনটা অফ করে দিই, স্কেল অ্যানিমেশনটা একটু কমেন্ট করে দিই ভাইয়া।
আচ্ছা লাইট একটু অফ করে দাও। ওই যে নিচের সুইচটা, হ্যাঁ। তো আমরা যখন স্কেলগুলারে কমেন্ট করে দিছি, এখন যদি দেখি তার মানে এখন আমরা দেখতে পারবো যে এই যে আমাদের উইথটা বাড়তেছে 500 পিক্সেল, আবার সেই 200 পিক্সেল 250 পিক্সেল বা আমাদের যে সাইজ অ্যাকচুয়াল সেই সাইজে আসতেছে। তো এইভাবেও আমরা অ্যানিমেশন করতে পারি। এরপর আমি এই জায়গায় মাত্র 3টা স্টেজ দিছি, এখন আমি এই জায়গায় দিলাম যে 10%-এর সময় এটার কালার চেঞ্জ হবে আবার। এখন যখন আমরা পার্সেন্টেজ ব্যবহার করব তখন আমাদের জন্য পুরা মানে 100%-এর যে কোনো জায়গায় আমরা অ্যানিমেশনটা বসাইতে পারবো। তখন আর আমাদের জন্য টু ফর্মের মতন কোনো স্পেসিফিক স্পেস নাই যে এরপরে অ্যানিমেশন বসাইতে হবে বা এরপরে অ্যানিমেশন বসাইতে হবে। আমরা এখন যেই জায়গায় খুশি ওই জায়গায় অ্যানিমেশন বসাইতে পারবো। যেমন আমি 10%-এর জায়গায় বললাম যে আমার বিজিসি মানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে দিব, এটা হবে অ্যাকুয়াতে। তো এখন যদি আমি দেখি তাহলে এই যে আমার এই জায়গায় এখন 4টা কালার চেঞ্জ হবে। এই প্রথম অ্যাকুয়াতে, দ্বিতীয়ত কালার চেঞ্জ হয়েছে, আবার এই যে সেকেন্ড। তো এটা 10%-এ না দিয়ে যদি আমি এটা 25%-এ দিই, কারণ 50-র হাফ হচ্ছে হলো আমার 25, আমি 25 হাফে যদি দিই আমার অ্যানিমেশন টাইমটাও একটু যদি আমি বাড়াই দিই, এই জায়গায় কত 5 সেকেন্ড আছে, এটা আমি 10 সেকেন্ড করে দিই, 10 সেকেন্ড। তো এখন আমরা দেখতে পারতেছি যে কালার চেঞ্জগুলা খুব সুন্দরভাবে বোঝা যাইতেছে। তো এইভাবে আমি প্রত্যেকটা 10%-এর পরে চাইলে কালার সেট করতে পারি, যে এই জায়গায় 50%, 25%, 25-এর হাফ কত হতে পারে? আচ্ছা 25-এর হাফ, হ্যাঁ না ওটা বেশি কমপ্লেক্স হয়ে যায়। তো আমরা ওইভাবে যদি না যাই, এটাতে যদি 5টা ভাগে ভাগ করি তাহলে 5 20 4 20 80, 5 20 100, 20 করে হচ্ছে আমরা দিতে পারি। তাহলে আমরা এটাতে 20%-এ দিই, 20%, 20%-এ ব্যাকগ্রাউন্ড কালার, এটা 40%-এ হবে ব্যাকগ্রাউন্ড কালার আমার আরেকটা। তো আমার 50%-এর কোড যেটা আছে ওটা 50%-এর জায়গায় থাকবে। আমি 40%-এর জন্য জাস্ট শুধু যে আমি ব্যাকগ্রাউন্ড কালারগুলা 20% পর পর বা আমরা 20 সেকেন্ড 100%-এর 20 সেকেন্ড মানে ওই জায়গায় যে আমার 10 সেকেন্ড আছে তার 20 মিনিট অর্থাৎ 2 সেকেন্ড পর পর হচ্ছে হলো কালার চেঞ্জ করব। তো 20%-এর 20% যদি হয় তাহলে 2 সেকেন্ড, তো 2 সেকেন্ড পর পর কালার চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ড কালার বিজিসি অ্যাকুয়ামারিন, এই জায়গা থেকে আমি প্যালেট থেকে কালার চেঞ্জ করতেছি ব্লু। তো ব্লু ভ্যালেট অ্যাকোয়া ব্লু 40 পেলাম। তো 50-তে আমরা কোনো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব না, এটা করব আমরা 60-তে যাই, কারণ যেহেতু আমরা 20% বা বলতেছি যে 20% টাইম পর পর হচ্ছে আমরা অ্যানিমেশনের 20%-এ যায় কালার চেঞ্জ করতেছি। তাহলে 50-র পরে 60, সরি 40-র পরে 60 কন্ট্রোল ভি। তো 60 হলো, 60-র পরে আছে 70 80%। তো আমার এই জায়গায় 50%-এর সময় যে কোডটা দিছি এটা কিন্তু অ্যাপ্লাই আমার হইতে থাকবে, এটার কোনো চেঞ্জ হবে না। তো আপনি যদি 51-এও কোড দেন, যে 51-এ একটা কোড চেঞ্জ করেন, সেটাও কিন্তু হবে, কোনো সমস্যা নেই। আমি যদি এই জায়গায় 51-এ যদি দেই স্কেলের সাথে এই জায়গায় উইথটা থাকলো, হ্যাঁ উইথটা থাকলো, আমি এই জায়গায় কি বললাম যে 51-এ যা বললাম যে এটার একটা দেন 51%-এ যা বললাম রোটেট রোটেট দিব কত ডিগ্রি, 180 ডিগ্রি, 180 ডিই জি। তো এটা 51%-এ যায় 180 ডিগ্রি রোটেট হবে। তো 80%-এ আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করি, কন্ট্রোল জেড, কন্ট্রোল ভি। তো ব্যাকগ্রাউন্ড কালারটা এই জায়গা থেকে এখন আমি প্যালেট থেকে চেঞ্জ করে নিব, হ্যাঁ। তো 80-র পরে 100, ওকে। তো এখন যদি আমরা আমাদের কোডটা দেখি, এই যে প্রত্যেকটা টাইম টু টাইম এটা কালার চেঞ্জ হইতেছে। হ্যাঁ
কারণ এটা সিস্টেম এরকম রোটেট, যে আমার প্রপার্টি এটার ক্যারেক্টারিস্টিক্স এরকম যে এটা 180 ডিগ্রি রোটেট হবে অটোমেটিকলি, এরপর আবার এটা আগের অবস্থানে ফিরে যাবে। এটা যদি আপনি নর্মালি অ্যানিমেশন ছাড়াও ব্যবহার করেন সেমই কাজ করবে, মানে রোটেট হওয়ার পরে বাকিটা 180 ডিগ্রিতে আবার যেরকম আসে ওইটা পূর্বের অবস্থানে ফেরত যায়। তো এটা কন্টিনিউয়াস রোটেট করার জন্য আমার জাভাস্ক্রিপ্ট লাগবে, অত কমপ্লেক্স আমরা যাইতেছি না, নর্মালি আমাদের এটা যেরকম আর কি। তো এখন এই জায়গায় চাইলে আমি আরেকটা অ্যানিমেশনটা আরেকটু যদি কমপ্লেক্স করি বলতে আমার এই জায়গায় ডিভ নিছি কয়টা, একটা। তো এখন আমি তাহলে আরেকটু কমপ্লেক্স করি, টপিক 2 তে যাই, নিউ ফাইল .html তো এখন আমরা একটা প্লাস আইকন বানাবো, দেন আমরা সেই প্লাস আইকনটারে এরকম একটা রোটেট দিব। তো তার জন্য আমার কি করতে হবে, দুইটা ডিভ নিতে হবে, দুইটা ডিভে একটার উপরে আরেকটা এইভাবে লম্বালম্বি রাখতে হবে। তো লম্বালম্বি রাখতে হলে নর্মালি কি করতে হবে, প্রথমে আমার বডি ট্যাগের মধ্যে একটা কন্টেইনার নিতে হবে, কন্টেইনারের মাঝে ডিভ দুইটা থাকবে, ডিভ রো আর কলাম, ডিভ ডট রো ইনটু 2, তো একটা রো থাকবে আর একটা থাকবে কলাম, COL বানান ভুল হয়েছে, আচ্ছা কলাম বানান কি AUMN, ওকে। তো একটা থাকলো আমার রো, একটা থাকলো আমার কলাম। তো আমরা আগে ডিভ বডি নিয়ে কাজ করি। তো বডিতে কি কাজ, বডিতে আমরা নর্মালি যে কাজ করি, বডি হাইট 100 VH উইথ 100% ডিসপ্লে ফ্লেক্স align item center ওকে। তো আমার বডিতে কাজ শেষ। তো এখন আমার মেইন কন্টেইনার নিয়ে কাজ। তো কন্টেইনার কন্টেইনার, তো কন্টেইনারের হাইট দিলাম 400 px উইথ দিলাম 400 px, এটার ডিসপ্লে ফ্লেক্স align item center যে কন্টেন্ট সেন্টার। তো এখন আমার এই জায়গায় কাজ হচ্ছে হলো একটার উপরে আরেকটা ডিভের আনতে হবে। যদি আমি এটার প্লাস বানাইতে চাই তার মানে একটা ডিভের উপরে আমার একটা ডিভের আনতে হবে, অর্থাৎ নর্মাল যে আমার পজিশনিং সেই পজিশনিং হবে না, আমার হচ্ছে হলো কি বর্ডারের সাথে পজিশনিং করতে হবে। তো এর জন্য আমার পজিশন হ্যাঁ রিলেটিভ হ্যাঁ ওইভাবে বানাবো, কিন্তু বানানোর পরে একটার উপরে তো আমার আরেকটা রাখতে হবে না। যদি আমি দুইটারে প্লাস মিডলে দিলে তো হবে না তাহলে, কারণ দুইটা আচ্ছা আমি দেখাই ওইভাবে যদি করি তাহলে আমার আমরা জানি কি নর্মালি আমাদের একটা এলিমেন্ট যখন শেষ হয় বা একটা এলিমেন্টের এরিয়া যখন শেষ হয় তখন হচ্ছে হলো আমার সেকেন্ড এলিমেন্ট আসে বা সেকেন্ড এলিমেন্টের জন্য জায়গা নেয়। তো নর্মালি যদি ওইভাবে হয় তাহলে আমার একটা যদি আমি রো দিই, আচ্ছা আপনারা বললাম যে রো রে দিলাম রো ডট রো
রো এর হাইট দিলাম, রো এর হাইট থাকবে বেশি, তো হাইট দিলাম 450 পিএক্স, উইথ দিলাম কত 50 পিএক্স, বিজি সি। এখন যদি আমরা আচ্ছা এটা লাইভ সার্ভার ওপেন করা হয় না, লাইভ সার্ভার ওপেন করি, হয় ওপেন উইথ লাইভ সার্ভার, এই তো পাইছি। তো আমার এই জায়গায় এটা আসছে। তো এখন আমি এটারে আমরা বলছি যে পজিশনিং এর ক্ষেত্রে সমস্যা, তো আমাদের ডিসপ্লে ফ্লেক্স থাকলো। তুমি বলতেছো কি যে ডিসপ্লে ফ্লেক্স, অ্যালাইন আইটেম, জাস্টিফাই কন্টেন্ট এগুলো সেন্টার করে এরপর আমারটা হবে কিনা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এখন আমরা তাহলে কলাম নিয়ে কাজ করি। COL ইউ কলাম, কলামের জন্য উইথ হবে 50, সরি হাইট হবে 50, হাইট 50 উইথ 450, তারপর কি BGC ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, ওকে এটা দিয়ে এরপর চেঞ্জ করি। ওকে, তো এখন এটা দিলে এই যে দেখো আমার এলিমেন্ট যে জায়গায় শেষ হয়েছে, মানে এই যে এলিমেন্টটা, তারপর থেকে আমার এই এলিমেন্টটা শুরু হবে, এটা কিন্তু এই সেন্টারে আসবে না। তো এটারে সেন্টারে নেওয়ার জন্য আমার এই পজিশন মানে ইসের সাথে করতে হবে। এটা যে কোনো ক্ষেত্রে তুমি যদি একটার উপরে আরেকটা ওভারফ্লো করতে চাও, তাহলে তোমার এই পজিশনিংটা বর্ডারের সাথেই করতে হবে। তুমি নর্মালি এইভাবে, হ্যাঁ রিলেটিভের আর অ্যাবসোলিউটের মধ্যে পার্থক্য হচ্ছে হলো, রিলেটিভ অর্থ হচ্ছে হলো তোমার এই পজিশনিংগুলা, তখন তোমার এই যে বর্ডার আছে, মেইন যে ডিপটা আছে, অর্থাৎ আমাদের যে মেইন কন্টেইনার ডিপটা আছে, এটার একটা BGC দেই, BGC এই আমার মেইন কন্টেইনার ডিপটা আছে, এই কন্টেইনার ডিপটার বর্ডারের সাথে পজিশনিং হইতেছে। নর্মালি আমার এটা থাকে হলো স্ট্যাটিক, ওই দিন আমরা কি দেখছিলাম মনে নেই, স্ট্যাটিক থাকে। তো স্ট্যাটিক অর্থ হচ্ছে হলো যে যেই জায়গায় আছে এই জায়গায় ফিক্স, এই জায়গা থেকে আর তুমি লড়াইতে পারবে না। কিন্তু তুমি যদি অ্যাবসোলিউট ব্যবহার করো, তার মানে এটার অর্থ হচ্ছে হলো যে এই পজিশনিং যেটা আছে এটা এই জায়গায় ফিক্সড না, কিন্তু এই জায়গায় এটা অত্যাবশ্যকীয়, মানে এই জায়গা থেকে এটা সহজে মুভ করাইতে পারবে না। কিন্তু তুমি যদি তোমার মেইন যে প্রপার্টিগুলা বা মেইন যে প্রপার্টি ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো নিয়ে যদি কাজ করো, তাহলে এটা সরাইতে পারবা। কিরকম? ধরো তোমার এই জায়গায় যদি এটা অ্যাবসোলিউট থাকে, তুমি যদি আরো একটা এলিমেন্ট অ্যাড করো, এটা এই জায়গা থেকে মুভ করবো না, বা এটার এই পজিশনটা থেকে এটা মুভ করবো না, হয়তো বা ওই এলিমেন্টটারে জায়গা দিবে, দিয়ে এরপর ওইটা স্পেস নিবে, কিন্তু এই জায়গা থেকে এটা মুভ হবে না। কিন্তু তুমি যদি এটারে রিলেটিভ দাও, তুমি কিন্তু টপ দিয়া বা বটম যে কোনো একটা ভ্যালু দিয়ে এটারে চেঞ্জ করতে পারতেছো। তো ডিফারেন্স আমার এইটাই। অ্যাবসোলিউট আর অ্যাবসোলিউট নর্মালি আমরা টপ ভ্যালু দিলে চেঞ্জ হয়, কি কারণে? কারণ একমাত্র স্ট্যাটিক ছাড়া যে কোনো ভ্যালুই চেঞ্জ করা যায়। মানে স্ট্যাটিক বলতে আমাদের ডিফল্ট যে পজিশনিং সিস্টেমটা আর কি, এটা স্ট্যাটিক থাকার অর্থ হচ্ছে হলো যে জায়গায় আছে এই জায়গায় ফিক্স, তুমি টপ ভ্যালু বটম ভ্যালু যতই বাড়াও কামাও, কোনো এটাতে ইফেক্ট পড়বে না। দ্বিতীয়ত এটাতে
একটা এলিমেন্ট শেষ হলে তারপরে আমার আরেকটা এলিমেন্ট শুরু হবে। তো এই জায়গায় নর্মালি আমার যখন আমি প্রপার্টি চেঞ্জ করতেছি, রিলেটিভ অ্যাবসোলিউট চেঞ্জ করতেছি, তখনও কিন্তু কোনো চেঞ্জ আসতেছে না। কেন আসতেছে না? কারণ এখনও আমার এটা একটা এলিমেন্ট শেষ হয়েছে, তারপরেই আরেকটা এলিমেন্ট শুরু হয়েছে। নর্মালি এইভাবেই হয়। তো এটারে যদি আমি কলাম করে দিই, যেমন বললাম, আচ্ছা বুঝছো? হ্যাঁ, তো এইটার আমি যদি ফ্লেক্স ডিরেকশন একটু চেঞ্জ করি, দেখি আমার কি চেঞ্জ হয়। এফডি ফ্লেক্স ডিরেকশন কলাম। তো এখন আমার কি চেঞ্জ হয়েছে, এই যে আমার এই রেডটা সেন্টারে আসছে আর এইটা গ্রিনটা নিচে আসছে। তো এখন সেটা বিষয় না, বিষয় হলো যে কিন্তু তারপরও আমার এই রেডের যে জায়গায় শেষ হয়েছে তারপরেই কিন্তু আমার গ্রিনটা এই জায়গায় অ্যাপ্লাই হয়েছে। তো এইটা হলো যে আমাদের বিষয়। এখন আমি যদি এটা টপ ভ্যালু বাড়ায় দিই, এটা সেন্টারে আছে, এটারে যদি আমি টপ থেকে 50 করে দিই, তাহলে কিন্তু আমার এটার একেবারে মাঝখানে চলে আসে। তো ওইটাই আমরা দেখি। এটা হলো কলাম, রোতে। তো রোরে আমরা বললাম যে ওর পজিশন কন্ট্রোল জেড, পজিশন অ্যাবসোলিউট দেওয়ার পরে এখন আমার স্ট্যাটিক থেকে অ্যাবসোলিউটের পজিশন মুভ হয়েছে। এখন আমি চাইলে ভ্যালু চেঞ্জ করতে পারতেছি। তো বললাম টপ 50%। এখন যদি দেখি সমস্যাটা কোন জায়গায়, এটা টপ 50 হইতে পারছে। আচ্ছা, আমি আগে ডিসপ্লে কলামটা চেঞ্জ করি। এই কলাম আমার দরকার নেই, ফ্লেক্স ডিরেকশন। ফ্লেক্স ডিরেকশন, ওকে। আচ্ছা, এটা 50% না দিয়া অন্য ভ্যালু ট্রাই করি, 50 দিই। হ্যাঁ, এই তো হয়েছে। তো প্রবলেম হচ্ছে যে 450 উইথ কলামের হাইট কি বেশি হয়ে গেছে? না সরি, কলাম রো, হ্যাঁ কলামই তো হাইট। আচ্ছা, রো এর হাইট হবে হলো 450, রো তো থাকবে শোয়ানো, এইটা কিন্তু যেটাই করি কিন্তু আমাদের তো 400। আচ্ছা ঠিক আছে, চেঞ্জ হওয়ার কারণ বুঝতে পারছি। এটারে 450 না 350 দিয়ে দেওয়া উচিত ছিল। 350 সেন্টারে আছে। ওকে, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ করে দিই এই জায়গায়। আর আমরা এই জায়গায় এই উইথটারে আরেকটু কমায় দিই, উইথটা কমায় 20 পিক্সেল দিই, কারণ বেশি মোটা হয়ে গেছে। 20 পিক্সেল, ওকে, তো ফাইন। তো এখন আমার এই জায়গায় এইগুলা ছিল সাবমেনু, এগুলা নিয়ে আমার আর কোনো কাজ নেই। এখন আমার অ্যানিমেশন তৈরির সময়, এখন হলো আমরা অ্যানিমেশন তৈরি করব @keyframe দিয়ে। keyframe আইডেন্টিফায়ার দিলাম রোটেট, ROTAT, রোটেট। তো আমি বললাম যে এইবার আমরা সরাসরি 0%, আমরা তো জানি স্টেজ কিভাবে আমরা করি, 0%। এই জায়গায় রোটেট 0 ডিগ্রি, রোটেট 0 ডিগ্রি, আমার আর কোনো কাজ নেই। দেন 10%, 10% না 50%, রোটেট 360 ডিগ্রি কি রোট নিবে? আচ্ছা, আমরা ট্রাই করি 360 ডিগ্রি, ঠিক না নিলে নাই, আমরা 180-তে আবার আনবো। আবার 0%, সরি 0 না 100%। আমার অ্যানিমেশন কমপ্লিট হলে এটা আসবে রোটেট
রোটেট 0D। তো এখন হচ্ছিল অ্যানিমেশন তৈরি করা কমপ্লিট, আমরা অ্যানিমেশন কল করব। অ্যানিমেশন নেম আর ও টিএডি রোটেট, তারপর অ্যানিমেশন ডিউরেশন এডি, ডিউরেশন দিলাম 5s আর আইসি ইটারেশন কাউন্ট ইনফিনিটি। তো এখন যদি আমরা দেখি তাহলে আমার এই যে অ্যানিমেশন না, ওইরকম কোনো সিস্টেম নাই। সিস্টেম বলতে তুমি চাইলে এই জায়গায় রোটেট 360 ডিগ্রিতে হইতেছে, এই জায়গায় আরো 360 দিতে পারো, 360, কিন্তু অ্যাট দ্য এন্ড তোমার এটা আবার সেই মানে আগের পজিশনে ফেরত যাবে। আচ্ছা, এটা আর ফেরত যাইতেছে না কোনো একটা কারণে, মেবি এই জায়গায় লাস্ট 360 ডিগ্রির কারণে একেবারে, কারণ এই জায়গায় 360 ডিগ্রি রোটেট নেওয়ার পরে আবার 360 ডিগ্রি নিলে তো এটা অলরেডি আগের পজিশনে চলে গেছে, তো এই কারণে মাঝখানে একটা গ্যাপ হয়েছে। তো আমি যদি টাইম লুপটা কমায় দিই 5 সেকেন্ড বলে 2 সেকেন্ড দিই, তাহলে মেবি আমার এটা একটু মানে ন্যাচারাল অ্যানিমেশনের মতো লাগবে। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি, কিন্তু ওকে। তো এই হলো আমার অ্যানিমেশন, এইভাবে যে কোনো অ্যানিমেশন তৈরি করা যায়। তো চাইলে এরকম ভাবে আর কি অ্যানিমেশন মোটামুটি কমপ্লিট। এটা ট্রাই করা যায়। হ্যাঁ, আমি এই জায়গায় আরেকটা দিলাম 90%-এ যদি দেই 90%, এই জায়গায় আরেকটা 360 ডিগ্রি দিলাম, সরি 360, মানে এর লাস্টেরটা 90 ডিগ্রিতে, মানে 50%-এ না, 50%-এ যদি না থাকে তাহলে 20%-এ রাখতে হবে, নাহলে মাঝখানে একটা বড় টাইম গ্যাপ হয়ে যায় না। 0% থেকে যদি তুমি 360 শুরু করো তাহলে তো তোমার অ্যানিমেশন আর আগের স্টেজে যাইবই না ফিরে। আচ্ছা, আমার এই 0%-এ আমি 360 দিই, আমার এই জায়গায় তাহলে অ্যানিমেশন পুরোটা মুভ করবো শুধু মেবি, কারণ আমার 0%-এ তখন না, 50%-এর জায়গায় তুমি 99% দাও, তোমার 0 থেকে 99% পর্যন্ত যাইতে তোমার একটা টাইম গ্যাপ আছে না, তো ওই টাইম গ্যাপে তো কিছু একটা মুভমেন্ট লাগবে না, ওইটা তো হবে না। এই জায়গায় তোমার কি ফ্রেম মানে হচ্ছে হলো প্রত্যেকটা এই পয়েন্ট থেকে হচ্ছে হলো তোমার ডিফাইন করতে হবে, অর্থাৎ 0 ডিগ্রি থেকে এই 50% পর্যন্ত কি হবে, এইটা হচ্ছে হলো তুমি 0 ডিগ্রিতে ডিফাইন করবা। এরপর 50 থেকে 90-তে কি হবে, এটা তুমি 50-তে ডিফাইন করবা। এরপর 90 থেকে 100-এ কি হবে, এটা তুমি ডিফাইন করবা হচ্ছে হলো 90-এর করে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার মতো করি, এটা 99%, 50% বন্ধ। হ্যাঁ, অনেকখানি কমছে, ঠিক আছে, এটাও চলে।
তো এই মোটামুটি অ্যানিমেশন। তো এইভাবে আমরা যে কোনো ইমেজে চাইলে ওই যে আমরা স্কেল দিয়ে স্কেল অ্যানিমেশন বসাইতে পারি। এরপর যে কোনো অ্যানিমেশন আমরা চাইলেই এইভাবে আর কি সিএসএস দিয়ে তৈরি করতে পারি। তো আজকে যেহেতু আর কেউ নাই, ক্লাসটা বেশি লেন্দি করলাম না, আরও করবা। আরেকটা টপিক আছে, এটা হচ্ছে হলো নেভিগেশন বার তৈরি করা। নেভিগেশন বার তৈরি করতে পারলে এরপর মোটামুটি আমাদের যে ওয়েবসাইটের বেসিক এলিমেন্টগুলো আছে মোটামুটি সবগুলো এলিমেন্টের কাজ শিখা হয়ে যাবে। এরপর আমরা একটা ডিজাইনের কিছুটা ডিজাইন দেখব, এই ডিজাইনটা করব আমরা। অ্যানিমেশনটা তৈরি করবো, অ্যানিমেশন না আর কি, পুরো ওয়েবসাইটে যতটুকু আছে এই জায়গার ভিতরে মোটামুটি বেসিক ন্যাপবার, তারপর বাটন, ইমেজ, তারপর ব্যাকগ্রাউন্ড ডিজাইন, কতটুকু বোঝা যাইতেছে জানি না। ব্যাকগ্রাউন্ড আছে অনেক কিছু কিন্তু দেখা যাইতেছে না। এই জায়গায় একটা কালার, তোমার ওই জায়গায় দেখা যাচ্ছে, হ্যাঁ এই জায়গায় একটা ব্যাকগ্রাউন্ড আছে, এরপর এই জায়গায় কিছু ব্যাকগ্রাউন্ড আছে। এগুলো হচ্ছে হলো আমরা কিভাবে আনবো ওইগুলো আমরা দেখবো। তো এর আগে আরেকটা কাজ হচ্ছে হলো আমাদের এই ন্যাপবার তৈরি করা দেখতে হবে।